জীবনের হিসাব মিলে না। আয় এ দেশে থাকার চাই না থাকা ভালো। দুই চোখ যেদিক যায় সেদিক দুই বাপ বেটা চলে যায়। দফাদার, দিন দিন তো দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার দেশের অবস্থা তো খুবই খারাপ। সালাম টালাম বাংলাদেশে দিও না, সালাম দেও গা সৌদি যায়া। কে বাবা, কে সালাম কালাম দিবিনি? কে শৈলিয়া তো রাখ, কি হয়েছে? দেশটি চলে যাচ্ছে মাতবার। এ দেশে কোনো আইন নাই, কোনো বিচার নাই। আজকে দেখেন মোবাইল ফেসবুক খুললে পরেই ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলি অকালে জড়িয়ে যাচ্ছে। কিছু হাইনার দল এই বাংলাদেশটা চুষি চুষি খাচ্ছে, কিন্তু তার কোনো বিচার নাই মাতবার সাহেব। আর আমরা তো গরিব মানুষ, আমার ঘরে বিচার করবে কিনা, এই জন্য মনের দুঃখে সকালটা নিয়ে দুই চোখ যেদিক যায় সেদিক চলে যাচ্ছি। কে যাবে কে? এদেশে তো আইন আছে, বিচার আছে, আদালত আছে, সবই আছে। এসব তো ধ্বংস হয়ে যায় না, এসব তো এখনো আছেই। আর মাতবার সাহেব, এই বাংলাদেশের আইনের কথা কইছেন। এই যে 2 দিন আগে রামিসা, আয়েশা, তনু এরকম হাজার হাজার শিশুগুলি অকালে দর্শন করি মারি ফেলতেছে, তার কোনো বিচার আছে? সাক্ষী নিজে প্রমাণ দিচ্ছে যে আমি স্বীকারোক্তি দিচ্ছে যে আমি খুন করছি, দর্শন করছি, কিন্তু কই? তারপরে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, কই কোনো আইন নাই, কোনো বিচার নাই। আর আমরা গরিব মানুষ, এই বড় বড় খুনিরই যদি বিচার না হয়, আজকে এই রামিসা তনু এগরে নিয়ে যে হয়রানি হয়েছে সারা দেশে বিচার নিয়ে, এদেরই বিচার হচ্ছে না, তা আমাদের মতো মানুষের বিচার করবে কিনা? আর সব প্রমাণ আছে, সাক্ষী আছে, সবকিছু আছে, তারপরেও আজ এ কোর্টে তো কাল ও কোর্টে, এরপর বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। ওই মাতবার সাহেব, এসবের তো বিচার নাই। তার যেদিক দুই চোখ যায় সেদিক চলে যায়, আল্লাহ যা করে করবেনি। কারণ যে দেশে বিচার নাই, কোনো ইনসাফ নাই, সে দেশে থাকার চায় না থাকাই ভালো। তাই বলি তোমরা এরকম কয়জন দেশে চলে যাবে? কিছু কুলাঙ্গারের জন্য তোমরা এভাবে দেশ ছাড়ি চলে যাবে? আমরা তো আছি দেশের মাতবর নাকি? হ্যাঁ মাতবার সাহেব, ভালোই কইছেন। আপনি কি নিজে বুহি আদি কই পারবেন মাতবার সাহেব? আপনি তো গ্রামের প্রধান। এই যে গ্রামে যেগুলি কুকর্ম হচ্ছে, আপনারা কি সঠিক বিচার করছেন এর কোনোদিন? আপনি বহি আদি কোন তো মাতবার সাহেব? মাতবার সাহেব, এটা সত্যি ঘটনা। আপনার কাজ যদি কোনোদিন বিচার নিয়ে গেছি, হ্যাঁ সত্যি ঘটনা, ওরা আপনারা মিথ্যে বলে প্রমাণ করে দিয়েছেন। কারণ কি? কারণ আপনারা টাকার কাছে জেমবি, আপনার মন মানসিকতা সততা সব তো টাকার কাছে বন্ধ হয়ে গেছে মাতবার সাহেব। তো আমার মতো সাধারণ মানুষজন কার কাছে যাব? আমার মতো মানুষের বিচার করবে কিনা মাতবার? আপনিও তো গ্রামের প্রধান, আপনার কাছে এই সমাজের কত বিচার নিয়ে গেছি, কোনোদিন সুস্থ বিচার পাইনি মাতবার সাহেব। তার কাছে একবারে বন্ধ হয়ে গেছেন। তার সাথে দুইজন চলে যায়, আল্লাহ কপালে যা আছে তাই কি। এ দেশে থাকার চায় না থাকা ভালো, এ দেশে কোনো ইনসাফ নাই মাতবার সাহেব। আর এই দেশে হাজারো মানুষ এইভাবে অকালে জড়িয়ে যাচ্ছে, কই তার বিচার নাই মাতবার সাহেব। এ দেশে আর বিচার পাওয়া সম্ভব না মাতবার সাহেব। আর আমরা তো খাটি খাওয়া মানুষ, আমাদের কিছু হয়ে গেলি, আর যে এটা মেয়ে না যদিও সওয়াল, এই সওয়ালেরই কোনো নিরাপত্তা আছে নাই। মাদ্রাসায় অহরহ সওয়াল মিয়ানি কেলেঙ্কারি হচ্ছে, কই কোনো বিচার নাই, কোনো আইন নাই। সবকিছু দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, প্রমাণও পাচ্ছেন, কই দেশের সরকার, আপনারা গ্রামের প্রধান, কোনোদিন এর সুস্থ তদন্তও করেন নাই, বিচারও করেন নাই। কারণ আপনার টাকার কাছে জমি, তাই দুই ব্যাপারটা যেদিক মন চায় সেদিক চলে যায়। আসলে কথাগুলি তিথি হলেও তো সত্যি। আসলে আমরা যারা আছি, গ্রামের প্রধান, চেয়ারম্যান, মেম্বার, এমপি বা বিচারপতি, দেশে যারাই আছি, আসলে কেউ তো আমরা ভালো না। কিছু টাকা দিলি আমরা তো ন্যায় বিচারকে অন্যায় করে ফেলি, কিছু টাকার বিনিময়ে আমরা তো বেঁচে যাই। আমাদেরই সচেতন হতে হবে। আমরা যদি আজকে টাকার কাছে এভাবে বিক্রি না হয়ে যাই, যদি ন্যায় ইনসাফ করি, তাহলে তো আজকে এই ছোট ছোট পানগুলি যাইতো না। আসেন আমরা সবাই সচেতন হই, অন্যায়কে না বলি, সঠিক বিচার কায়েম করি। ভিডিওটা ভালো লাগলে সবার কাছে অনুরোধ বেশি বেশি শেয়ার দিবেন।